বিশৃঙ্খলতা করে, এই কারণে তারা দেখা যাচ্ছে যে বাচ্চাটাকে রেখে যেত। আর আমরা সেই বাচ্চাটাকে স্কুলে নিয়ে আসি করে করে তাদেরকে কিছু সামাজিক এবং লেখাপড়া শেখায় কিছু করার জন্য। এখন মূল কথা হচ্ছে যে আমরা এই যে 25 বছর ধরে নিয়ে আসছি, এই 25 বছরের খরচ আমাদের কে দেশে? একটা বিস্কুটও তো আমরা সরকারের মারফতে পাই নাই, না একটা স্কুলের একটা বইও পাই নাই। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে আপনার কোনো অনুদান পান নাই? না, কোনো বাচ্চাদের জন্য কোনো অনুদান পাই নাই, এনজিও এগিয়ে আসে নাই না। এবং আমি ডিসি স্যারের কাছে চিঠি লিখছি, আমার কাছে আছে ওনার যে কপিটা। আপনি কোন জেলা থেকে আসছেন? সাতক্ষীরা জেলা আশাশুনি থানা থেকে। এবং ওখানে আমি সচিব মহোদয়ের কাছে চিঠি লিখছি যে আর্থিক সহযোগিতার জন্য, শিক্ষকদের না হলেও আপনি বাচ্চাদের সহযোগিতা করেন, আমরা চালাতে পারি ন্যূনতম। সেই স্কুলটা চালানোর জন্য আমাদের অ্যাবিলিটি আর নাই। কারণ কোথাও এনজিও আমাদের দেয় না, এনজিও সবেমাত্র নামে কিন্তু আমাদেরকে যায়, যে খেয়ে দেয় আমাদের স্কুলে খেয়ে দিয়ে চলে আসে, আবার স্কুলে ফেরা যায়। এই হচ্ছে আমাদের মূল কাহিনি। এখন যদি আপনি মনে করেন আমার ওয়াইফ আজকে দেখতে বলে, আমার ওয়াইফ যখন বলে তুমি তো পাগল, কারণ নিজের বাচ্চা মরে যাচ্ছে আর পরের বাচ্চা নিয়ে তুমি এতই কিছু করছো, নিজের বাচ্চার জন্য কী করে গেলে? তা আমি সে আমার ওয়াইফকে বোঝানোর চেষ্টা করলাম, দেখো আজকে আমি যদি প্রতিবন্ধী হই, কিংবা তুমি ধরো প্রতিবন্ধী, তাহলে তোমার জন্য আমি কী করবো? এই বাচ্চাগুলো বিশ্বাস করবেন না, আমার সন্তানকে নিয়ে এত ভালোবাসি, আমাদের সন্তান, আমি এখন বলেছি যে আমার হাজার সন্তান, আমার একটা সন্তান শুধু, এই একটা সন্তান মারা গেলে, একটা সন্তান হলে কোনো আসা যাবে না, কিন্তু হাজার সন্তানকে ফেলে আমি চলে যেতে পারছি না। বিশ্বাস করেন না, আমার ছবিগুলো দেখেন, আমার মোবাইলটা দেখেন, যে এদের নিয়ে কীভাবে আমরা লালন পালন করি। আমার মুখে যখন এসে চড় মারে প্রতিবন্ধী বাচ্চা, বলে যে স্যার স্কুল বন্ধ কেন? আপনার চড় মেরে বলে, আমার একটু মুখে বলি বাবা আমি তো পাচ্ছি না চালাতে, অনেক কষ্ট হয়ে যায়, তাহলে তোরে মারবো। এই কথাটা যখন বলে আমি তখন হাসি, তখন আমি সত্যি অন্তর থেকে বলি যে আজকে মনে হয় পৃথিবীতে আমি সার্থক, আমি প্রতিবন্ধী শিক্ষক, আজকে আমি উপযুক্ত, আজকে মানব একজন সেবক দিতে পারছি। এর চেয়ে আর আমার পাওয়ার কিছু নেই। আমি সরকারের কাছে আকুল আবেদন করি, আজকে সরকার মহোদয় আপনি একটু সহযোগিতা করুন, কারণ আপনি যদি প্রতিবন্ধী হতেন তাহলে আপনাকে দেখতো, নিশ্চয় আমরা দেখতাম। কিন্তু আজকে আপনি আমাদের দয়া করেন, আমাদের 37 দিন না, এখানে 37 দিন তো আছি, এভাবে আমরা 36 বার আন্দোলনে, আমি 36টা আন্দোলনের সাথে জড়িত, 36 বার প্রেস ক্লাব, আপনার শাহবাগ, আপনার জাতীয় শহীদ মিনার, এখানে আমি বিভিন্নভাবে মানুষের নিজেকে ধারণা দেয় একটি বাচ্চাকে মানুষ করা যে কত কঠিন, যার করে একটি সন্তান প্রতিবন্ধী আছে সেই বুঝতে পারছে। আমরা সমাজের বিবেকবান মানুষের কাছে মানবীয় কল্যাণ উপদেষ্টা, মানবীয় সমাজ কল্যাণ অনুরোধ করছি, খবরের অনুসন্ধানের পক্ষ থেকে এই শিক্ষকদের সাহিত্য অতিবাহিত হয়ে গেছে, তারা বিশৃঙ্খলা নয় শান্তিপূর্ণ